গুম খুনের শিকার ও ২৪-এর শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দেবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের গুম খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করবে আমরা বিএনপি পরিবার। এছাড়া ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক দলের গুম খুন ও আহতের পরিবার এবং ২৪-এর গণ আন্দোলন চলাকালে শহীদ আহত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে আমরা বিএনপি পরিবার। ইতিমধ্যে উক্ত ঈদ উপহারের বিষয় তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ঈদ উপহার প্রসঙ্গে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রমন বলেন, ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দেশের সকল গুম খুন ও আহত এবং সম্প্রতি ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন বলেন, প্রতি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপির গুম খুন ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেওয়া হয়, এবারও দেওয়া হবে, বরং এই সংখ্যা আরো বাড়বে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুম খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের মাঝে রমজান মাসের শুরুতে ঈদ উপহার দেওয়া হয়। প্রায় ১,২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ১,৭০০ থেকে ১,৮০০ ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরো কিছু কাজ করে আসছেন, যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। বিএনপির স্থায়ী নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছেন। তিনি চান না এসব প্রকাশ্যে আসুক। গোপনে নীরবে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারেন না এটি তারেক রহমান করছেন। তারা মনে করেন বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদেরও উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানো।